হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি আর একটা রান্নার রেসিপি, সর্ষে ভাপা ইলিশ। তো এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য একটু জিরে। তো ইলিশ মাছটা আমি ভালো মতন ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ওই পেস্টটা, যে পেস্টটা আমি রেডি করলাম, সেই পেস্টটা মাছের মধ্যে দিয়ে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো মতন মাছের সাথে মাখিয়ে নেব মশলাটা। তো ভালো মতন মাখানো হয়ে গেলে তো এটাকে আমি কড়াইতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কোন ব্লগ বেশি দেখতে তোমরা পছন্দ করো, রান্নার ব্লগ না এমনি ডেলি লাইফের, সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে আমি সেই রকমভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো এখানে এখন ভালো মতন আমার মশলা মাখানো হয়ে গেছে মাছে। আমি মাছগুলো এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তো ভালো করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম, কারণ যেহেতু ইলিশ মাছ নরম হয়, একটু এদিক থেকে ওদিক হলেই ভেঙে যেতে পারে। তো এখানে আমি মশলা মাখিয়ে নিয়েছি, সামান্য যতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর তার উপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো আমি আবার গ্যাসে বসিয়ে ভালো করে মাছটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ভালো করে সিদ্ধ করে নেব। মাঝখানে মাছগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো এখানে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে নেড়ে দিয়েছি। তো লবণটাও মাঝখানে দেখে নিয়েছি কতটা কি সব ঠিকঠাক আছে নাকি। তো দেখলাম সব ঠিক আছে। তো মাছটা আমার এখন রেডি হয়ে গেছে। উপর থেকে অল্প করে সর্ষের তেল দিয়ে মাছটা আমি নামিয়ে নেবো। তো আমার রান্নার রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।